আপনাদেরকে বুঝতে হবে যে কর্তৃপক্ষ ওনার স্যারের মধ্যে এরকম একটা ব্যস্ত লোক, ওনার সময়ের কত দাম, আমার সাথে ওনার সময়ের দাম কত গুণ বেশি, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরও কেন উনি এখানে বসে আছেন, যে আপনারা এটা বুঝতে হবে যে উনি চায় যে আপনারা কি হয় আইনগতভাবে গাড়ি চালানোর দক্ষতার দিক থেকে বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে জীবনে আপনারা সফল হন। নাকি আর কোনো উদ্দেশ্য আছে? আমাদের সম্মানিত শ্রদ্ধেয় খান মোহাম্মদ বাবুল সাহেব যে গাড়ি চালানোর দক্ষতা, বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, নিরাপত্তার জন্য এবং গাড়ি চালানোর বিভিন্ন আন্তর্জাতিক মানে যে দক্ষতাগুলা, এগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করছে, যেটা করলে আপনারা অন্য 10 জনের চেয়ে আলাদা হবেন। একটা কথা আছে, আপনি যে কাজে করেন না কেন সেই কাজটা যদি 10 জনের চেয়ে ভালো করেন তাহলেই হবে আপনি উত্তম মানুষ। হ্যাঁ, বিশেষজ্ঞ কে? যে কাজের উপরে তার বেশি জ্ঞান থাকে, সবচেয়ে বেশি জ্ঞান থাকে, সে হলো বিশেষজ্ঞ। তা আমরা সবাই তো চাই যে আমার কাজে আমি পারদর্শী হই, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। এখন গাড়ির রেজিস্ট্রেশন ছাড়া আমরা কি করব? কোনো গাড়ির রাস্তা বের করব না। কেন বের করব না? যে এটার জন্য শাস্তির বিধান রাখছে সড়ক পরিবহন আইনে। কি শাস্তির বিধান রাখছে? যে গাড়ির রেজিস্ট্রেশন না করে, রেজিস্ট্রেশন তো বুঝেন, যে গাড়ির বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন, অর্থাৎ এটা ডকুমেন্টগুলা হইয়া এটার নাম হবে এই গাড়ির এই নাম্বার। হ্যাঁ, এটাই তো রেজিস্ট্রেশন। আপনার যেরকম এনআইডি কার্ড ছাড়া আপনার পরিচয় নাই, তাহলে গাড়ির রেজিস্ট্রেশন হইলো, গাড়ির নাম হইলো রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এই রেজিস্ট্রেশন ছাড়া আমরা গাড়ি চালাবো না। যদি চালাই কি হবে? 6 মাসের কারাদণ্ড অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয়। হ্যাঁ, এরপরে ফিটনেস সনদ ব্যতীত গাড়ি চালাবো না আমরা। ঠিক আছে, যে ফিটনেস সনদ কেন রাখবে? গাড়িটা সরকারের নিয়ম অনুসারে যে অতটুকু, যেমন গাড়িতে কি কি থাকে, গাড়িতে কিছু ডকুমেন্ট থাকে। মেইনলি হলো কয়টা ডকুমেন্ট থাকে? আমরা বলি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রোড পারমিট, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স। এখন ইন্স্যুরেন্সটা বাধ্যবাধকতা নাই, কিন্তু এটা একটা ডকুমেন্ট আমরা জেনে রাখবো, এবং ড্রাইভিং লাইসেন্স। এই কাগজগুলা সরকারিভাবে দেওয়া হয় এবং সরকার এই কাগজগুলা বাধ্য করেছে এবং গাড়িতে রাখতে হবে। এবং এটা কি ফটোকপি রাখবো না মূল কপি রাখবো? মূল কপি রাখবো। এটা কি যেমনি এমনি ফেলাই রাখবো নাকি যত্ন সহকারে রাখবো? যত্ন সহকারে রাখবো, যাতে আমরা এটা যে কোনো সময় যে কোনো অবস্থায় রাস্তায় কারা দেখতে পারে। এই কাগজপত্র দেখার অধিকার কাদের আছে? আর কে? বিআরটিএ, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত বিআরটিএ এর কর্মকর্তা, মোবাইল কোর্টের কর্মকর্তা এবং বিভিন্ন কি পদবিধার পুলিশ কর্মকর্তা যারা আছে, তারা আপনার কাগজপত্র দেখার অধিকার রাখেন। কেন দেখে তারা আপনাদের নিরাপত্তার জন্যই দেখে। কারণ আপনার গাড়িটা চুরি হয়ে যদি হাইজ্যাক করে একজন নিয়ে যায় তখন যেন এটা তারা ধরতে পারে, আপনাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে, অথবা গাড়িটা উদ্ধার করতে পারে। সবসময় যে খালি আপনাদের জরিমানা করার জন্য করে তা কিন্তু না। তাহলে আমরা কি করব? তাদেরকে সহযোগিতা করব, তাদেরকে বন্ধু হিসাবে তাদের সাথে আচরণ করব। কারণ রাস্তায় আপনার কোম্পানিও নাই, আপনার আত্মীয় স্বজনও নাই, আপনার বন্ধু বান্ধবও নাই। কে আছে? রাস্তায় পুলিশ, বিভিন্ন সংস্থা আছে, মোবাইল কোর্ট বলেন, আপনার বিআরটিএ লোক বলেন, এবং পুলিশের লোক, তারা আপনাদের আমার নিরাপত্তার, যান মাল নিরাপত্তার জন্য তারা দায়িত্বরত আছে। তাদেরকে আমরা কি করব? সহযোগিতা করব। ট্যাক্স টোকেন, যেটা গভর্নমেন্ট এই যে রাস্তা করছে, রাস্তাতে আমরা চলতেছি, রাস্তায় গাড়ি চালাচ্ছি, রাস্তায় আমরা নিজেরা ব্যবহার করতেছি, হাঁটতেছি, এই রাস্তাটা কোথেকে আসে ভাই? টাকা কোথেকে আসে? কোটি কোটি টাকা লাগে না? এই টাকাটা ওই যে ট্যাক্স টোকেন, ট্যাক্স, এটা হলো গাড়ি কিনলে আপনি গাড়িতে রাস্তা চালাবেন, তা আপনার তো একটা কন্ট্রিবিউশন লাগবে, না হলে রাস্তা না থাকলে আপনি গাড়ি কোথায় চালাবেন? তো সেই জন্য ট্যাক্স টোকেনটা কি বাধ্যতামূলক, এবং এটা না হলে তো আপনার রাস্তাঘাটের উন্নয়ন হবে না, রাস্তাঘাটের যে মেরামত হবে না। তাহলে আমরা কি বিপদে পড়বো? টোকেনের জন্য কত টাকা? এটা যদি না থাকে। রোড পারমিট, যেগুলো মাল পরিবহন করে, যাত্রী পরিবহন করে, এই গাড়িগুলো কি হয়? একটা নির্দিষ্ট এলাকা দেওয়া থাকে যে আপনি এই এলাকায় এই গাড়িটা চালাতে পারবেন। দেশের সব জায়গায় সব গাড়ি চলাচল করতে পারে না, যদি পারমিশন দেয় তাহলে পারবেন। তাহলে মাল পরিবহনের জন্য যাত্রী, যেমন যে বাসটার চলাচলের রাস্তা যদি ঢাকা থেকে রংপুর হয়, সে কি কক্সবাজার যেতে পারবে? যেতে পারবে না।
এটা হলো রোড পারমিট। অর্থাৎ রাস্তার শৃঙ্খলা বজায় রাখার জন্য, রাস্তার মানুষের যানমালের নিরাপত্তার জন্য, এবং গাড়ি তাদের মনে চাইলেও আজকে এদিকে প্যাসেঞ্জার নয় আমি ওদিকে চলে যাব, এই বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এই রোড পারমিটের ব্যবস্থা করছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এই রোড পারমিট যদি না থাকে 3 মাসের কারাদণ্ড, 20,000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। রোড পারমিট থাকলেই হবে না, সেটার কি হবে, ডেট থাকতে হবে যে কত। রোড পারমিট কিন্তু 2 বছরের জন্য দেওয়া হয়।